সেজদায় পইরা যদি আল্লাহরে সারা রাত ডাকো, ফেরাউনও তো কম ডাকে নাই, রাতের গভীরে আল্লাহকে ডাকতো আর বলতো, আল্লাহ তুমি জানো আমি ফেরাউন, আমি বড় দুর্বল, আমার কিছু নাই, তুমি আমার মালিক, তুমি আমারে বাঁচাইয়া রাখছো, তবে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না, দুনিয়ার বাহাদুরি আমারে দিয়া দাও, আখেরাত আমার লাগবে না। সারা রাত যদি সেজদায় পড়ে সময় কাটাও, হাতে যদি 1000 দানার তসবিহ নাও, নামাজও পড়ো রে বান্দা, কিন্তু আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে, নবীর তরিকার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আল্লাহর কোরআনের প্রতি যদি মোহাব্বত না থাকে, মরণের ভয়ে যদি না থাকে, যত সেজদা দেও, বাহিরের হাওয়া যদি ভিতরে না ঢুকানের পথগুলো বন্ধ না করো, যত নামাজ পড়বা ওই নামাজ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না। আগে ছিদ্রগুলো বন্ধ করে দাও, আমার কামাই রুজির মধ্যে হারাম যেন ঢুকতে না পারে, সুদের যেন কোনো টাকা হারাম ঢুকতে না পারে, অল্প খাবো হালাল খাবো, হালাল কামাই রুজির এক সেজদা আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম বাড়িঘর থুইয়া রহমতের নবীর কিনারায় জীবন ভর কাটায় দিতেন। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে সময় লাগাইতেন। এই বরকতে আর নজরে ক্রমান্বয়ে জিন্দেগিকে সুন্দর করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠাইয়া রাখিয়া সম্মান দেওয়ার জন্য 2টা ব্যবস্থাও করেছি। এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি দিছি ওস্তাদ, শ্রেষ্ঠ কি 2 ব্যবস্থারে ধইরা চলো, সম্মান যাবে না, ঈমান নষ্ট হবে না। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনের মজলিস যেখানে হবে, ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে নিবে। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া আমাদের গুণগান গাইতে থাকবে, আমাদের গুণগান গাইবেন। আল্লাহর তো আলাদা আর কোনো বাহিনী নাই। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, আর কোরআনওয়ালারা আরো প্রিয়। ফেরেশতা দিয়ে আল্লাহ মজলিস মিলাইয়া আরশে আজিমে আমাদের গুণগান গাইতে থাকবেন। এই ফেরেশতারা, তোমরা না বলেছিলা মানুষ বানাইয়া লাভ হবে না? তাকায় দেখ, মানুষগুলো টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, কোরআনের মোহব্বতে আসে। ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আজ তাকাইয়া দেখ, ওই জমিনের ভেতরে টুপিওয়ালারা বসে আছে কোরআনের বাগানে, টাকার লোভে না, খানার লোভে না, একেবারে দুর্বল বিছানায় বসছে, বিছনাটাও ভালো না, খানারও ফিকির নাই, টাকারও চিন্তা নাই। ওদের দেখে আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমার কোরআনের বাগানে বসছে, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گرید نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন এরপরও আমাদের কঠিন কঠিন কিছু গুনাহ আমল নামায় জমা আছে এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক আমার কাছে মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে তওবা করে আমি আল্লাহ ওরে এতটাই পবিত্র বানায় দিব মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ বের হয় আমি আল্লাহ এই ময়দান থেকে বের হওয়ার আগে ওরে নিষ্পাপ বানাইয়া পবিত্র করে দিব ও যদি এই অবস্থায় মারা যায় আমি আল্লাহর জাতের শপথকে বলছি আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এত বড় বরকতের মজলিস কপাল খারাপ কেউ বাড়ির থেকে কই আইছে অজে যাই প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকান ফাটে আড্ডায় ব্যস্ত গুনার কাজে লিপ্ত নাই 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 আবার এর এক দল আছে এরা দোকানেও যায় না মহিলাকে প্যান্ডেল আসেনি কথা কয় না ওই প্যান্ডেল খালি তওয়াফ করতেছে বহুদিন পরে একটা সুযোগ পাইছে কতদিনের সাক্ষাতের একটা সুযোগ কত যুবক যুবতীর মিলন মেলা হবে বুঝেন না বাইতুল্লাহ তো একটা ঘর ওখানে কোটিপতিও যায় সুদখোরও যায় দাড়িবিহীন লোক যায় টুপিওয়ালাও যায় কিন্তু চিনার উপায় নাই সবার জামার কালার এক দুইটা সাদা কাপড় উপর একটা উপরে লাগার একটা নিচে দিয়া বের দে মাথায় টুপি নাই পায়ে জুতা নাই কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ সবাই রবের দরবারের ভিক্ষুকের দল সবাই এক আওয়াজে রবের ডাকবি আর ভিক্ষা চাবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক রিকশা ড্রাইভারেরও এক আওয়াজ ধনী মানুষের এক আওয়াজ এখানে কোনো ভেদাভেদ নাই মরার আগে মরণের বাহানা করিয়া সাদা কাফনের বাসিন্দা হইয়া আল্লাহর কাছে ডাকতেছে কে টাকাওয়ালা কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই আল্লাহ কয় দুনিয়ার এই নমুনা দেখা নিজের ভাবসাব সব ধ্বংস করে এক আল্লাহর জন্য নিজেরে তৈরি করে নাও বড় লোকের কাফন কালো হবে সব হাজিদের এক সাইজ বড় পিসাব শ্রেষ্ঠ পীর লক্ষ লক্ষ মুরিদ কোনো কাজ হইব না ওই রিকশা ড্রাইভারের সাইজে তোমারও সাইজ হইয়া ডাকতে হবে লাব্বাইক নাহলে কোনো কারবার নাই যাও ওখানে কোনো বাহাদুরি চলবে না আজকে না আমি বক্তা আপনারা শ্রোতা কেউ ডাক্তার কেউ রুগী কেউ ইমাম কেউ মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ নাকি শিবচরের কাফনে লেখা থাকে বড় হজরতের লাশ এমপি সাহেবের লাশ সব সমান ভিতরে কে রিকশাওয়ালা না কোটিপতি লেখা আছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা
ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ফেরাউনের এত নাম ডাক, নমরুদের এত নাম ডাক, চেহারাও সুন্দর, দাড়িও আছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধনবল মনোবল জনবল সব আছে। ওই সময় তারা ছিল পরাশক্তি, চোখ তুইলে কেউ কথা বলতে পারতো না, তার চোখ উঠায় ফেলতো। এত বড় ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। কিন্তু কি হবে, দুনিয়াতে মুমিন মুসলমান কেন, কোন বেঈমানের বাড়িতে ফেরাউন নামে একজন সন্তান আসেনি? আপনাদের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখো ফেরাউন, নমরুদ, রাখবেননি? টাকাও ছিল, গাড়ি বাড়ি সব ছিল রে বাবা, এরপরেও কেন তাদের পছন্দ করেন না? সব আছে কিন্তু আল্লাহর পরিচয় নাই। এরা আল্লাহর পরিচয় খুঁজবে কেন? নিজেরই দাবি করছে আমি বড় খোদা। শুধু খোদা নাকি, বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি শুধু খোদা না, সব খোদার বড়। নাউজুবিল্লাহ আসে না? নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহরে গুলি করবে। আল্লাহরে মারতে পারলে কিচ্ছা খতম। না, বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহরে মারবে গুলি কইরা। এত পাওয়ার, অথচ এই লোকটার নাম কেউ নিতে চায় না। কোরআন শরীফে এখন নাম না থাকলে কুত্তায় জানতে জানে নমরুদ নামের একটা কেউ ছিল, ফেরাউন ছিল, কেউ জানতো না। ফেরাউনের লাশ আজও আছে কোথায়? মাটিতেও গ্রহণ করে না। এই জীবনের দাম কি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বাড়ির থেকে অজে আর সরে ভাগলা, প্যান্ডেলে ঢুকতে পারো না, কপাল বড় খারাপ। আর একদল প্যান্ডেলে ঢুকিয়াও কপাল খারাপ। কোরআনের বাগানে বর্ষো তো গুনাহ মাফ হবে, দিলটা নরম করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবা, অধীর আগ্রহে চেহারা দেখবা আবু বকরের ভাইবা না, ওলামায়ে কেরাম দেখবা আবু বকরের বরকত আসবে। কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর দামি জান্নাতি প্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের মতো কপাল পোড়া কেউ হতে পারে না। 24 ঘন্টা মোবাইল নিয়ে গুনা গুনা গুনা, সওয়াবের কাম কয়জনে করে? একটা বরকতি প্যান্ডেলে বইয়াও মোবাইলটা ধরে রাখা লাগবো, কারণটা কি? আমাকে দেখাইতেছেন আপনি এক মোবাইলওয়ালা। দুনিয়াতে টাকার খেলা, আখেরাতে চলবে নেকের খেলা। দুনিয়াতে টাকাওয়ালাদের মূল্য বেশি, বাহাদুরি বেশি, কিয়ামতের দিন চলবে নেকওয়ালাদের মূল্য বেশি, বাহাদুরি বেশি। এখন তো কাজে লাগে না, মনে করেন দূর এত নেক দিয়া কি করব। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আমল, দুনিয়ার সমস্ত মুমিনদের আমল এক পালায় দিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। সেই আবু বকর মৃত্যু পর্যন্ত শুধু কানতে কানতে জীবন কাটাইছেন। আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? আর আপনি এনে বই আমলের খবর নাই, মাস্তানি করেন বই বই। এত নেক
রাখবো কই, এত নেকের দরকার কি? হ্যাঁ, যারা নেক আমল করেন না এরা না করার ফিকিরেই থাকেন, আর যারা করে এরা আরো করতে চায়। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ পড়তে অজু লাগে না? অজু লাগে? সব সময় পড়বেন, অজু সহ অজু সারা, দাঁড়ানো আছেন, বসে আছেন, শুয়ে আছেন, হাঁটতেছেন, পড়তেই থাকবেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ কি? হুজুরগো বিরোধিতা করা, গালি দেওয়া, তার কাম কি? ইমামের বিরুদ্ধে কথা বলা, গীবত শেকায়াত করা, মিথ্যা কথা বলা। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। উলামায়ে কেরামদের প্রত্যেকটা কথা সম্মান ও ইজ্জতের সাথে সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করেন। কারণ আর নবীরে আমরা পাবো না, আবু বকরকে আর ওমরকে, উসমান, কোন সাহাবাকে আর পাবো? ইমাম আবু হানিফাকে আর পাবো? ইমাম বুখারীকে আর পাবো? আর পাবো না। যাদের সোহবতে বসলেই কলব বাঁকা, অন্তর সোজা হয়ে যায়। আমরা এখন যাদেরকে পাবো এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক। আমি আজ আপনাদের দোয়া নেওয়ার আশায় বসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য আপনাদের পরিচিত অনেকেরই মুখস্থ আছে বলে মনে করি সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি। কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকে শুনতে শুনতে মুখস্থ হয়েছে। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, বয়ান শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। হাদিসে পাকে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এরে দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষের ভেতরে সবথেকে দামি আল্লাহর দরবারে ওই ব্যক্তি যার উপরে আর কারো মর্যাদা নাই। ওই ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা দেয়, নিজেও শিখে অন্যকেও শিক্ষা দেয়। এর মতো দামি আসমান জমিনের মধ্যে আর একজনও নাই। এই মজলিসটাও কোরআন শিখার মজলিস। ঘর থেকে যখন নিয়ত করে বের হইছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়েছে। এখানে এসে যখন বসছেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। বরকতের মজলিস। এখানে এই মজলিসটার দিকে চিন্তা করলেই মানুষ হেদায়েত পেয়ে যায়। আমরা চিন্তা করি না।
গরুও খায়, আমরাও খাই। গরু ঘুমায়, আমরাও ঘুমাই। গরু বাথরুম করে, আমরাও করি। গরুরও কোনো ডান বাম চিন্তা নাই, আমগো চিন্তা নাই। গরু হাঁটে আর চাটে, আমরাও হাঁটি আর চাটি। আল্লাহ কয় কিছু মানুষ এরা শুধু গরু না, এর থেকেও খারাপ। কারণ গরু আকল নাই, বিবেক বুদ্ধি না থাকার পরেও মালিকের ভালো করে চিনে, মালিকের বেয়াদবি করে না। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়াও মালিকরে চিনি না। সেই মালিকের পরিচয়ের জন্য কত বয়ান, কত বয়ান, কত বয়ান। তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপরও আমরা মালিক চিনি না। যদি মালিকের চিনতাম তাহলে এত বছর লাগতো না নামাজের মুসাল্লায় উঠার জন্য। আপনার সন্তানটারে আমার পাও দইরা বুঝানোর প্রয়োজন হতো না। আপনার স্ত্রীটাকে বারবার বয়ান করার প্রয়োজন হতো না। আপনি বিয়ে করার আগেই চিন্তা করতেন আমি যারে নিয়ে আমার সংসার, আমার দাম্পত্য জীবনের সুন্দর বাগানটা সাজাবো, আখিরাতের ময়দান সাজাবো, আমি আমার সেই ধর্মের আপন একজন স্ত্রী বানাইয়া আমার জিন্দেগি সুন্দর যার দিয়া করব। ওই স্ত্রীকে বিয়ার আগে দেখব ওর বাবা আছে না আছে, টেনশন নাই। টাকা আছে কি নাই এ নিয়ে কোনো পেরেশানি নাই। আমার দেখা দরকার আল্লাহর কোরআন পড়ছেনি, কয় এটি দরকার নাই। টাকা পয়সা আছে কিনা, বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবে কিনা, এই সমস্ত জিনিস দেখে দেখে মানুষ বিয়া করে। লেখাপড়া কি করছে, কি পাস, দুনিয়া পাস, আখিরাতের কোনো জ্ঞান নেই। শুধু কি তাই, যারা গাভীর দুধ পছন্দ করে বাজারে গাভী কিনতে গিয়া খোঁজ নেয় গাভীটার বাচ্চা, গাভীটার থেকে যে আমি দুধ পান করবো এটার কয় কেজি দুধ হয়, কয় 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি, কয় এর মায়ের দুধ হইতো কয় কেজি, কয় 10 কেজি। এটা গাভীর দুধ পান করার জন্য গাভীর মায়ের খোঁজ পর্যন্ত নিয়া মানুষ গাভী কিনে দুধ পান করার জন্য। যখন আল্লাহর বান্দা একজন বান্দিকে আপন বানাইয়া দুনিয়ার জীবনটারে সুখময় করবে, দুনিয়ার জীবনটাকে ফুলের বাগান বানাবে, একবারও জিগায় না যাই মাইয়াটারে বিয়া করুম তার একটু খবর দেও তার মা নামাজ পড়েনি, পর্দা করেনি। কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা বাবা যদি আদর্শওয়ালা হয় সন্তান ভালো হবে। খবর নাই, দুনিয়ার রং তামাশায় জীবনকে সব নষ্ট করে ফেলতেছে। নামাজও আবার পড়ি, সুদও খাই, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ি মিথ্যা বলি। হ্যাঁ, একজনে গরমের জন্য এসি লাগাইছে ঘরের ভিতরে। কি এসি চিনেন না? এসি এসি কমপ্লিট লাগাইয়া, দামি ন্যাশনাল কোম্পানি, আধা ঘন্টা চললে পুরা বাড়িটা ফ্রিজ হয়ে যাবে। কি এর আধা ঘন্টা, 4 ঘন্টা চালায় দেখে কোনো ঠান্ডা হয় না। এত দামি কোম্পানির এসি লাগাইলাম, ঠান্ডা হয় না কেন? নগদ টাকা দিয়ে কিনলাম, কোনো বাকি নাই। মিস্ত্রি সুন্দর করে লাগায় দিছে, ভিতরে কোনো ডিস্টার্ব নাই। বিষয়টা কি?
সুন্দর পজিশন মতো এসি লাগাইলাম, ঠান্ডা কেন হয় না? হঠাৎ করে নজর দিয়ে দেখে ঘরের দরজা পুরাটাই খোলা। দরজা কি? পুরা দরজা খোলা। এই মুমিন, সুন্দর দামি এসি 10টাও যদি লাগাও, আগে তোমার বাহিরের গরম হাওয়া আসা বন্ধ করতে হবে। সব ছিদ্রগুলো বন্ধ করে বাহিরের বাতাস গরম হাওয়াটা ভেতরে আসা বন্ধ করে এসি লাগাও। 10টা লাগবে না, জাতের এসি একটা লাগাইলেই পুরো রুম ঠান্ডা হয়ে যাবে। আর তুমি যদি দামি দামি এসি লাগাও, 10টা লাগাও, দরজা যদি খুলে দাও, বাহিরের বাতাস যদি বন্ধ না করো, কিয়ামত পর্যন্ত তোমার রুম ঠান্ডা করা সম্ভব হবে না। সেজদায় পইরা যদি আল্লাহরে সারা রাত ডাকো, ফেরাউনও তো কম ডাকে নাই। রাতের গভীরে আল্লাহকে ডাকতো আর বলতো, আল্লাহ তুমি জানো আমি ফেরাউন, আমি বড় দুর্বল, আমার কিছু নাই, তুমি আমার মালিক, তুমি আমারে বাঁচাইয়া রাখছো। তবে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। দুনিয়ার বাহাদুরি আমারে দিয়ে দাও, আখেরাত আমার লাগবে না। সারা রাত যদি সেজদায় পড়ে সময় কাটাও, হাতে যদি 1000 দানার তসবিহ নাও, নামাজও পড়ো রে বান্দা, কিন্তু আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে, নবীর তরিকার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আল্লাহর কোরআনের প্রতি যদি মোহাব্বত না থাকে, মরণের ভয়ে যদি না থাকে, যত সেজদা দেও, বাহিরের হাওয়া যদি ভিতরে না ঢুকানের পথগুলো বন্ধ না করো, যত নামাজ পড়বা ওই নামাজ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না। আগে ছিদ্রগুলো বন্ধ করে দাও, আমার কামাই রুজির মধ্যে হারাম যেন ঢুকতে না পারে, সুদের যেন কোনো টাকা হারাম ঢুকতে না পারে। অল্প খাবো, হালাল খাবো, হালাল কামাই রুজির এক সেজদা আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম বাড়িঘর থুইয়া রহমতের নবীর কিনারায় জীবন ভর কাটায় দিতেন। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে সময় লাগাইতেন। এই বরকতে আর নজরে ক্রমান্বয়ে জিন্দেগিকে সুন্দর করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠাইয়া রাখিয়া সম্মান দেওয়ার জন্য 2টা ব্যবস্থাও করেছি। এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি দিছি ওস্তাদ, শ্রেষ্ঠ কি 2 ব্যবস্থারে ধইরা চলো, সম্মান যাবে না, ঈমান নষ্ট হবে না। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনের মজলিস যেখানে হবে, ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে নিবে। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া আমাদের গুণগান গাইতে থাকবে। আমাদের গুণগান গাইবেন। আল্লাহর তো আলাদা আর কোনো বাহিনী নাই। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, আর কোরআনওয়ালারা আরো প্রিয়। ফেরেশতা দিয়ে আল্লাহ মজলিস মিলাইয়া আরশে আজিমে আমাদের গুণগান গাইতে থাকবেন। এই ফেরেশতারা, তোমরা না বলেছিলা মানুষ বানাইয়া লাভ হবে না? তাকায় দেখ, মানুষগুলো টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, কোরআনের মোহব্বতে আসছে। ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আজ তাকাইয়া দেখ, ওই জমিনের ভেতরে টুপিওয়ালারা বসে আছে কোরআনের বাগানে।
টাকার লোভে না, খানার লোভে না, একেবারে দুর্বল বিছানায় বসছে, বিছনাটাও ভালো না, খানারও ফিকির নাই, টাকারও চিন্তা নাই। ওদের দেখে আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে, ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমার কোরআনের বাগানে বসছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও আমাদের কঠিন কঠিন কিছু গুনাহ আমল নামায় জমা আছে, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। আল্লাহ কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার কাছে মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে তওবা করে, আমি আল্লাহ ওরে এতটাই পবিত্র বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ বের হয়, আমি আল্লাহ এই ময়দান থেকে বের হওয়ার আগে ওরে নিষ্পাপ বানাইয়া পবিত্র করে দিব। ও যদি এই অবস্থায় মারা যায়, আমি আল্লাহর জাতের শপথকে বলছি, আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এত বড় বরকতের মজলিস, কপাল খারাপ, কেউ বাড়ির থেকে কই আইছে অজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকান ভাড়ে আড্ডায় ব্যস্ত, গুনার কাজে লিপ্ত। নাই নাই নাই। আবার এর এক দল আছে, এরা দোকানেও যায় না, মহিলাকে প্যান্ডেল আসেনি, কথা কয় না, ওই প্যান্ডেল খালি তওয়াফ করতেছে। বহুদিন পরে একটা সুযোগ পাইছে, কতদিনের সাক্ষাতের একটা সুযোগ, কত যুবক যুবতীর মিলন মেলা হবে, বুঝেন না? বাইতুল্লাহ তো একটা ঘর, ওখানে কোটিপতিও যায়, সুদখোরও যায়, দাড়িবিহীন লোক যায়, টুপিওয়ালাও যায়, কিন্তু চিনার উপায় নাই, সবার জামার কালার এক, দুইটা সাদা কাপড় উপর, একটা উপরে লাগার একটা নিচে দিয়ে বের দে, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সবাই রবের দরবারের ভিক্ষুকের দল, সবাই এক আওয়াজে রবের ডাকবি আর ভিক্ষা চাবি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশার ড্রাইভারেরও এক আওয়াজ, ধনী মানুষের এক আওয়াজ, এখানে কোনো ভেদাভেদ নাই। মরার আগে মরণের বাহানা করিয়া সাদা কাফনের বাসিন্দা হইয়া আল্লাহর কাছে ডাকতেছে, কে টাকাওয়ালা কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ কয়, দুনিয়ার এই নমুনা দেখা নিজের ভাবসাব সব ধ্বংস করে এক আল্লাহর জন্য নিজেরে তৈরি করে নাও। বড় লোকের কাফন কালো হবে, সব হাজিদের এক সাইজ, বড় পিসাব, শ্রেষ্ঠ পীর, লক্ষ লক্ষ মুরিদ, কোনো কাজ হইব না। ওই রিক্সার ড্রাইভারের সাইজে তোমারও সাইজ হইয়া ডাকতে হবে লাব্বাইক, নাহলে কোনো কারবার নাই, যাও। ওখানে কোনো বাহাদুরি চলবে না। আজকে না আমি বক্তা, আপনারা শ্রোতা, কেউ ডাক্তার, কেউ রুগী, কেউ ইমাম, কেউ মুক্তাদি। কাফনের মধ্যে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ। নাকি শিবচরের কাফনে লেখা থাকে বড় হজরতের লাশ,
এমপি সাহেবের লাশ সব সমান। ভিতরে কে, রিক্সাওয়ালা না কোটিপতি লেখা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ফেরাউনের এত নাম ডাক, নমরুদের এত নাম ডাক, চেহারাও সুন্দর, দাড়িও আছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধনবল মনোবল জনবল সব আছে। ওই সময় তারা ছিল পরাশক্তি, চোখ তুইলে কেউ কথা বলতে পারতো না, তার চোখ উঠায় ফেলতো। এত বড় ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। কিন্তু কি হবে, দুনিয়াতে মুমিন মুসলমান কেন, কোন বেঈমানের বাড়িতে ফেরাউন নামে একজন সন্তান আসেনি? আপনাদের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখো ফেরাউন নমরুদ, রাখবেননি? টাকাও ছিল, গাড়ি বাড়ি সব ছিল রে বাবা, এরপরেও কেন তাদের পছন্দ করেন না? সব আছে কিন্তু আল্লাহর পরিচয় নাই। এরা আল্লাহর পরিচয় খুঁজবে কেন? নিজেরই দাবি করছে আমি বড় খোদা। শুধু খোদা নাকি, বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি শুধু খোদা না, সব খোদার বড়। নাউজুবিল্লাহ আসে না? নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহরে গুলি করবে। আল্লাহরে মারতে পারলে কিচ্ছা খতম। না বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহরে মারবে গুলি কইরা। এত পাওয়ার, অথচ এই লোকটার নাম কেউ নিতে চায় না। কোরআন শরীফে এখন নাম না থাকলে কুত্তাও জানতে জানে নমরুদ নামের একটা কেউ ছিল, ফেরাউন ছিল, কেউ জানতো না। ফেরাউনের লাশ আজও আছে কোথায়? মাটিতেও গ্রহণ করে না। এই জীবনের দাম কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বাড়ির থেকে অজে আর সরে ভাগলা, প্যান্ডেলে ঢুকতে পারো না, কপাল বড় খারাপ। আর একদল প্যান্ডেলে ঢুকিয়াও কপাল খারাপ। কোরআনের বাগানে বর্ষ তো গুনাহ মাফ হবে, দিলটা নরম করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবা, অধীর আগ্রহে চেহারা দেখবা আবু বকরের ভাইবা না, ওলামায়ে কেরাম দেখবা আবু বকরের বরকত আসবে। কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর দামি জান্নাতি প্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের মতো কপাল ভরা কেউ হতে পারে না। 24 ঘন্টা মোবাইল নিয়ে গুনা গুনা গুনা, সওয়াবের কাম কয়জনে করে? একটা বরকতি প্যান্ডেলে বইয়াও মোবাইলটা ধরে রাখা লাগবো, কারণটা কি? আমাকে দেখাইতেছেন আপনি এক মোবাইলওয়ালা, না জিনেরে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা? মোনাজাতের ভর যেন মোবাইলটা নিয়ে যাইতে পারে, মোটামুটি জিনেরা বিজয় অর্জন করবে। আমাকে বরিশালের এক প্রবাদ আছে, বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। বুঝেননি?
আল্লাহ আপনাদেরকে এত বোকা বানাইলো নাকি বুঝি না। মোবাইলটা দেখানো লাগবে কেন বলেন তো আমাকে? যৌক্তিক কোনো কারণ আছে? ঘুরে ফিরা হয়তো বলবেন ভাইজান ওয়াজ রেকর্ড করি, আমার মোহাব্বতের প্রকাশ করবেন, এই তো না। আপনার এই হুদা আকামটা করার কোনো মানি নেই। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, নিখুঁতভাবে। আপনি এই মোবাইলে রেকর্ড করলে না বয়ান সুন্দর আসবে, না ছবি সুন্দর আসবে। প্রয়োজন হলে এদের থেকেই কালকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। বয়ে বয়ে শুধু শুধু এই মোবাইলে সময় নষ্ট করার কোনো অর্থই হতে পারে না। এর দুর্বুদ্ধিও আপনার নাই যে আমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে, আমি আসছি বরকতের মজলিসে এক ধ্যানে একটু গুনার কথা স্মরণ করে বয়ান শুনি, দেখিনি একটু চোখে বানিয়ে আসে। এই মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি 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 ছবি। বরদোয়া করা জায়েজ নাই, নাইলে আমি বরদোয়াটা এখন যদি করতাম না আর এতগুলো মানুষ যদি আমিন বলতো ফজরের আগেও ভঙ্গু হয়ে যেত। যে আল্লাহ ও যে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, ওরে ঘুমের ভিতরে অন্ধ বানায় দাও। যদি খালি কই আর সবাই যদি কয় আমিন, ওরা আইতে চাইছে। কারণ এতগুলো মানুষের আমিন কি কবুল হবে না? বরদোয়া করা নিষেধ, এজন্য করলাম না। পৃথিবীতে বেয়াদব বানায় দিছে এই মোবাইল, বেয়াদব। এমন কোন রাস্তা নাই যে রাস্তায় ক্ষতি মোবাইল করে নাই। রাতের ঘুম জবাই কইরা সারাটা রাত মোবাইলের মোরাকাবা কি করে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে। হাসেন আপনারা? লজ্জা থাকলে তো কান্না দরকার। আমি তো হাসির কথা বলি নাই।